ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য আবার একটি রান্না নিয়ে। চলেন দেখে আসি তাহলে আপনাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজকে রান্না করব, এটা হচ্ছে আপনার মুরগির কিমা। মুরগির কিমা দিয়ে ডিম দিয়ে মগজের মতো করে ভাজি করে ফেলবো। মনে হবে যে গরুর মগজ খাচ্ছেন, এরকম করে ভাজি করে ফেলবো। মুরগিটা ব্লেন্ডার করে দেখেন, ব্লেন্ডার করে কিমা করে ফেলছি। এই যে যাদের ব্লেন্ডার নাই তারা পাটাতে বাটতে পারবেন। এখানে মুরগি দিয়ে ডিম দিয়ে মগজ রান্না করে ফেলবো। চলেন দেখে আসি তাহলে কিভাবে রান্না করি। এই যে আমার কড়াইয়াতে তেল দিয়ে দিছি কড়াইয়াতে। তেলের ভিতরে দিয়ে দিব কিছু গরম মশলা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা এভাবে করে একবার মুরগি দিয়ে ডিম দিয়ে কিমা করে রান্না করবেন। অবশ্যই মনে হবে না যে এটা মুরগি আর ডিম খাচ্ছেন, মনে হবেন যে গরুর মগজ ভুনা খাচ্ছেন এরকম। এই যে তবে সুন্দর করে লাল লাল করে পেঁয়াজগুলা ভাজি করে নিব। পেঁয়াজগুলা ভাজি করে নিই, এক এক করে সব মশলা দিব। এই যে দেখেন তেলে দেওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে গেছে। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিছি। এখন নাড়াবো সুন্দর করে। আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি, সুন্দর মতো নাড়িয়ে নিতে হবে। দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডের, আপনারা যেটাই পছন্দ করেন না কেন, যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা, যে কোনো ব্র্যান্ড হতে পারে, যেটা আপনারা খেতে পছন্দ করেন সেটাই দিবেন। দিয়ে দিব নুন, লবণ দিলে বাড়ে স্বাদ, বেশি দিলে খাবার বাদ। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, সেজন্য লাগলে দরকার হলে পরে দিবেন, কিন্তু আগে ভাগে বেশি লবণ দিতে যাবেন না। এই যে সব কিছু দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিব সুন্দর মতো কষানির জন্য। এই যে এভাবে করে সুন্দর মতন মশলাকে আর একটু পানি দিয়ে দিই, সুন্দর করে মশলাকে কষাই নেবেন। সুন্দর করে কষানি হলে এক এক করে সব দিয়ে দিব। মশলাটা একটু ভুনা ভুনা হোক, মশলার একটা নিজস্ব আপনার ফ্লেভার থাকে, সেটা আমরা দূর করে দিই। ভুনা ভুনা যে ফ্লেভারটা আসে সেটা আমরা চাই। সেটা ভুনা ভুনা ফ্লেভার আসলে এক এক করে সব দিয়ে দিব। দেখেন এভাবে আমরা মশলাগুলা সুন্দর মতন কষাই নিছি। দিয়ে দিব কিছু টমেটো, এই যে কিছু টমেটো দিয়ে দিছি। দেখেন এই যে টমেটোর সাথে দিয়ে দিব এই যে কিমা, ব্লেন্ডার করে রাখা কিমা। মুরগির বুকের মাংস ব্লেন্ডার করে রাখছি, কিমা করে রাখছি। দিয়ে দিলাম কিমা। এই যে কিমা দিয়ে দিলাম। কিমা দিয়ে একটু সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এদিকে দেখেন মুরগির কিমাটা মাখা মাখা হচ্ছে। এখানে আমি ডিম 3টাকে আমি যেটা আপনার ভাঙিয়ে রাখছিলাম, ওটাকে আপনি একটু এভাবে করে কাঁটা চামচ দিয়ে ফেটে নেবেন। এভাবে ফেটে নেবেন। এই যে এখানে মুরগি আস্তে আস্তে দেখেন
এভাবে করে একবার ট্রাই করবেন বাসায়, অবশ্যই অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে খেতে। এই যে মুরগিটা একটু কষানি হলে তখন ডিম দিয়ে দিবেন। এই যে আমার এখানে মুরগিটা একবারে কষা কষা হয়ে গেছে। এখানে আমি যে ডিমটা আপনার 3টা ডিম ভাঙি রাখছিলাম ওটা দিয়ে দিব। এই যে ডিমটা দিয়ে দিছি। ডিমের সাথে সাথে দিয়ে দিব আপনার তেলে রাখা, ভেজে রাখা, গুঁড়া করে রাখা, ব্লেন্ড করে রাখা আপনার জিরা। তেলে আমরা সুন্দর মতো ব্লেন্ড করে রাখছিলাম, কাঁচা না, এটা জিরার গুঁড়া। দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ। এই যে এভাবে করে সুন্দর করে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনার মগজের মতো রান্না করে আপনার মনে হবে না যে আপনি কোনো গেস্ট আসলে বা বাচ্চাদেরকে দিলে বা বুড়াদেরকে দিলে ধরতে পারবে না যে এটা কি আসলে মগজ নাকি অন্য কিছু। এরকম আর কি, এরকম করে সুন্দর মতন রান্না করবো। আমি এখন সুন্দর মতো এটাকে কষাতে কষাতে লাল লাল করে ফেলবো। এই যে এভাবে চুলাটা লো ফ্লেমে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে দেখেন, আপনারা দেখেন ডিমটা মগজের মতো সাদা সাদা হয়ে রয়েছে দেখেন। এই যে দেখেন এভাবে করে সুন্দর করে আস্তে আস্তে করে এটাকে লো হিটে রান্না করতে হবে। সামান্য পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিব, আস্তে আস্তে করে এগুলা সুন্দর মতন হয়ে যাবে। এই যে এই পানি দিছি, আর কোনো পানি দেওয়া হবে না। এই পানিতে আস্তে আস্তে করে একবারে মাখা মাখা করে ফেলবো। এই যে আমার খুব সুন্দর করে মুরগির বুকের মাংস দিয়ে ডিম দিয়ে মগজ ভাজি হয়ে গেছে দেখেন। এই যে খুবই সুন্দর কালার আসছে, খুবই সুন্দর। এভাবে করে আপনারা একবার ট্রাই করবেন। নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নামায় ফেলবো। দেখেন এটা আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে এটা কত টেস্টি, মানে কত যে সুস্বাদু। একবার যদি বাসায় ট্রাই না করেন বুঝবেন না। এভাবে করে রান্না করবেন, কেউ বুঝতেও পারবে না যে মগজ রান্না করেন নাই, যে অন্য কিছু রান্না করছেন। এই যে দেখেন মগজের মতো সাদা সাদা এগুলা থাকবে, ডিমগুলো সাদা হয়ে থাকবে, মুরগিগুলা লাল লাল হয়ে থাকবে। দেখেন এভাবে করে সুন্দর করে বাসায় বানিয়ে ফেলুন। মুরগির বুকের মাংস দিয়ে ডিম দিয়ে মগজ রান্না করে ফেলুন। এই যে তাহলে দেখে নিলেন আমি কিভাবে অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে ফেললাম আপনার মগজ ভুনার মতো। মগজ ভুনা মানে মুরগির বুকের মাংস দিয়ে ডিম দিয়ে মগজ ভুনা। তাহলে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।